أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد شد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে গাতিব মালা সকাল হতে সন্ধ্যা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে গাতিব মালা সকাল হতে সন্ধ্যা মনের সুখে গাতিব মালা সকাল থেকে সন্ধ্যা একবার যদি দাও দেখা ও গো কমলিওয়ালা একবার যদি দাও দেখা ও গো মদিনাওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা জোরে বলেন সুবহানাল্লাহ গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে গাতিব মালা সকাল থেকে সন্ধ্যা সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে
নূর নবীজির খুন মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मिन हौज़े करो जा दिखा दे खुदाया, दरे मुद्दर से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। प्यारे हाजिराने मजलिस, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরেজগার ভাই ও বাবাজিরা, সম্মুখে বসে থাকা আমার ছোট ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে একটি দোয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছে ঈদে মিলাদুন নবীর জলসায়। তো সে রব্বুল আলামিনের উপরে আমরা শুকরিয়া জানাই, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে একটি দোয়ার মাহফিলে বসিয়েছে। এই জায়গায় বসার সকলের নসিব থাকে না, ভাগ্য থাকে না। আল্লাহ পাক যার নসিব রাখে সেই এই একমাত্র এই জায়গায় বসতে পারে। আল্লাহ রসুল বলেন, কেউ যখন একটি দোয়ার মাহফিলে বসে, জিকিরের মাহফিলে বসে, কোরআন হাদিসের কথা ওখানে বসে যখন আমি রসুল্লাহ আমার শানে সে মোহাব্বতের সাথে দরুদ পড়ে, আমার আল্লাহ পাক তার 10টি গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তার পরিবর্তে তার 10টি নেকিতে পরিবর্তন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের সেই দোয়ার মাহফিলে আমরা বসেছি। যত সুবহানাল্লাহ বলবো তত আমাদের লাভ হবে, ক্ষতি আমাদের নয়। যত সুবহানাল্লাহ বলবো, যত দরুদ বলবো তত আমাদের লাভ হবে। সুবহানাল্লাহ বললে রসুল আমার বলেন তার নামায় আমলে আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটি সুন্দর গাছ তৈরি করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা মনোযোগ সহকারে যতটুকু কথা বলবো মনোযোগ সহকারে ধ্যান দিয়ে শুনবে। ধ্যান দিয়ে শোনাটাই, শোনার নাম, বলার নাম, এটাই নাম ইমান নয়। মেনে নেওয়াটার নাম হলো ইমান। যেটুকা মানবো মেনে সেইটুকাই আমল করার নাম হলো ইমান। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে জানিয়ে দিলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ পাক তোমাদের কাছে নূর হিসাবে আমার মুস্তাফাকে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া কিতাবিম মুবিন, আমি আল্লাহ পাক একটি পবিত্র কিতাবও পাঠিয়েছি, তার নাম হলো কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমটা কেন পাঠিয়েছে? আল্লাহ পাক বলে মানুষ জাতির হিদায়াত পাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক মানুষ জাতির হিদায়াতের জন্য কোরআনুল কারীমটা আল্লাহ পাক পাঠিয়েছে। তো আমাদের নবীর উপরে মহব্বত রাখতে হবে আর কোরআনটাকে বিশ্বাস করতে হবে যে কোরআনে কোনো ভুল নাই। কোরআন যেটাই বলবে সত্য, কোরআন যে কথাটা বলবে ওই কথাটাই মেনে নিতে হবে, কারণ কোরআন কোনো ভুল থাকে না। ভুল আমরাই, ভুল হলাম আমরাই। কোরআন হলো সঠিক, হ্যাঁ কোরআন হলো সঠিক, ভুল হলাম আমরা। সেই জন্য আমাদেরকে কোরআনের কথা মানতে হবে, রাসূলুল্লাহর কথাটা মানতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী আমার বলেন ও আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা আমার ওপরে বেশি বেশি করে দরুদ পড়বে।
ও আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা বেশি বেশি করে আমার উপরে দরুদ পড়বে, কেননা তোমরা যখন আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়বে আল্লাহ পাক তোমাদেরকে কিয়ামতের ময়দানে ওটাকে তোমাদেরকে একটি নেক আমল হিসাবে ফারিস্তারা তোমার সম্মুখে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যেদিন হবে সেদিন বড়ই ভয়ঙ্কর হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর আদরের উম্মত উম্মতিরা, কানটা খাড়া করে শুনে রেখে দাও। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, নদ নদী কিছুই থাকবে না, পাহাড় পর্বত কিছু থাকবে না, আসমানের তারকাগুলো ফেটে ফেটে জমিনে পড়বে, সূর্যটা মাথার এক বিগতের উপরে আসবে। এ মুসলমানের ছেলেরা, সেদিন তোমাকে কেউ চিনবে না। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, বিবি তার স্বামীকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না। কিয়ামতের ময়দানে সকলে ছুটতে থাকবে। এমনকি ওই সময় যদি বা কোনো জননী আম্মা জানের গর্ভে যদি সন্তান থাকে, তার সন্তানটা কেমন ভাবে প্রস্রাব হয়ে যাবে সে আম্মা জানও নিজেই বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আম্মা জানও নিজেই বুঝতে পারবে না, সকলেই ছুটতে থাকবে। কিয়ামতের ময়দানটা বড়ই ভয়াবহ হবে, সেদিন কেউ কারোর সঙ্গী হবে না। এ নওজোয়ান তরুণেরা, এ মুসলমানের ছেলেরা, শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে তুমি পৃথিবীর জমিন থেকে যদি রাসূলুল্লাহর মহব্বতটা নিয়ে যেতে পারো, রাসূলুল্লাহর প্রেম যদি নিয়ে যেতে পারো, আমার মুস্তাফা বলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তার জন্য সুপারিশের জামিনদার হয়ে যাব। আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সেই সমস্ত উম্মত উম্মতির জন্য সুপারিশের জামিনদার হয়ে যাব। কিয়ামতের ময়দানে কেউ কারোর চিনবে না। একটা নেকির জন্য সকলের কাছে ছুটবে, সেদিন কিন্তু কেউ নেকিও দেবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আপনার বিবি, আমরা যে আপনার এত মহব্বত করি, আমরা যে আপনার এত ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো বলো বলো, কিয়ামতের ময়দানে আপনার কি আমাদের কথা মনে থাকবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে আমরা কোথায় গেলে পাবো? এমন সময় নবী আমার বলেন, ও বিবি আয়েশাতুল হুমাইরা, ও বিবি আয়েশাতুল হুমাইরা, শোনো শোনো শোনো, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার বিবির কথা মনে থাকবে না, আমার ছেলেপুলের কথা মনে থাকবে না। সেদিন শুধু আমি নবী আমার উম্মত উম্মতির জন্য দিওয়ানা হয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলো আপনাকে আমরা কোথায় গেলে পাবো? নবী আমার ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, কিয়ামতের ময়দানে যেখানে মিজানের দাড়ি পাল্লায় আমার গুনাহগার উম্মত উম্মতির নেকি অর্থাৎ গুনাহগুলো ওজন করা হবে, ও বিবি আয়েশা কিয়ামতের ময়দানে আমি নবী ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো, কেননা আমার উম্মত উম্মতিদের নেকি অর্থাৎ গুনাহটা কেমন করে ওজন করছে আমি রাসূলুল্লাহ নিজেই চোখে দেখব। আমি নিজেই চোখে দেখতে থাকবো আমার গুনাহগার উম্মত উম্মতিদের কেমন করে নেকি অর্থাৎ গুনাহটা ওজন করছে, আমি রাসূলুল্লাহ দেখব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে আপনাকে যদি না পাই আর কোথায় গেলে আপনাকে পাবো? এমন সময় নবী আমার বলেছিলেন, ও বিবি আয়েশা, যেখানে পুলসিরাতে আমার গুনাহগার উম্মত উম্মতি পুলসিরাতটা পার হবে, ও বিবি আয়েশা ওপারে গেলে জান্নাত,
ওর মাঝখানে হবে জাহান্নাম, নিচেই পড়ে গেলে জাহান্নাম, ওপারে পার হয়ে গেলে জান্নাত। ও বিবি আয়েশা, পুল সিরাতটা চুলের চেয়েও সরু হবে, হীরের চেয়েও ধার হবে। ও বিবি আয়েশা, আমার উম্মাত উম্মাতিরা বড়ই গুনাহগার হবে, আমার উম্মাত উম্মাতিরা বড়ই খাতাগার হবে, তারাই বড়ই গুনাহগার। কেমন করে এই পুল সিরাতটা পার হবে? আমি নবী দেখতে থাকবো, দেখতে থাকবো। ওই জায়গায়ও আমার বিবি বাচ্চার কথা মনে থাকবে না, ওই জায়গায়ও আমার বিবি বাচ্চার কথা মনে থাকবে না। কেননা ওই জায়গায়ও আমি নবী আমার উম্মাত উম্মাতের জন্য দিবানা হয়ে থাকবো, শুধু নবী আমাদের জন্য দিবানা হয়ে থাকবে। তারপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি মিজানের দাড়িপাল্লার কাছে যদি না পাই, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পুল সিরাতের পোলের কাছে যদি না আপনাকে পাই, তাহলে আপনাকে আর কোথায় গেলে পাবো? নবী আমার ওই সময় ডাক দিয়ে বললেন, ও বিবি আয়েশাতুল হুমাইরা, আমাকে ওই জায়গায় গেলে পাবে, জাহান্নামের দরজার কাছে গেলে আমাকে পাবে। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কেঁদে ফেললেন। আম্মা জান ঝরঝর করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো গুনাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ পাক তো আপনার কোনো গুনাহ দেয়নি, আল্লাহ আপনাকে তো মাসুম করে রেখেছে, আপনি কেন জাহান্নামের দরজার কাছে আপনি কি করবেন? নবী আমার ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শোনো শোনো শোনো, জাহান্নামের দরজার কাছে আমি নবী ওই জন্যে দাঁড়িয়ে থাকবো, কেননা আমার চোখের আড়াল করে না যেন আমার একটা উম্মাত উম্মতিকে জাহান্নামে না নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে চোখের অসাক্ষেতে না জানো আল্লাহ পাক একটা উম্মাত উম্মতিকে না জানো জাহান্নামে নিয়ে যায়। ওই জন্য আমি রাসূলুল্লাহ জাহান্নামের দরজার কাছে দাঁড়িয়ে থাকবো। সেই নবীর মহাব্বত, সেই নবীর ভালোবাসা দিলে রাখতে হবে। নবীর মহাব্বত যত দিলে রাখবে, নবীর দরুদ যত তুমি পড়বে, তোমার দিলটা তত জিন্দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মহাব্বত যত দিলে রাখবে, তত তোমার অন্তরটা পরিষ্কার হবে। রাসূলুল্লাহর ইজ্জত সম্মান তুমি যত করবে, তত পৃথিবীর জমিনে তোমার সম্মান আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দেবে, আলা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন নবী, যে নবী না এলে আসমান জমিন চন্দ্র সূর্য কুল কায়নাত, এমনকি আদম আলাইহিমুস সালাম বলে, আদম আলাইহিমুস সালাম হতো না, ফারিস্তা জিব্রাইল আলাইহিমুস সালাম বলেন আমি নিজেও হতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই নবী কিয়ামতের ময়দানে এমন করে লক্ষ্য করে দেখা যাবে, যখন মিজানের দাড়ি পাল্লার কাছে নেকি ওজন করা হবে, একটি বান্দার একটা নেকি মোটে কম পড়বে, একটা নেকি, সবই তার নেকি, একটাই মোটে তার গুনাহ, একটাই নেকি হলে সে জান্নাতে চলে যাবে, একটাই নেকি হলে। অমন সময় বান্দাটা কাঁদতে কাঁদতে তার পরিবারগুলো খুঁজতে থাকবে কিয়ামতের ময়দানে, বান্দাটা কাঁদতে কাঁদতে পরিবারগুলো খুঁজতে থাকবে। অমন সময় বান্দাটা খুঁজে খুঁজে তার আব্বা জানের কাছে চলে যাবে। ওগো আমার আব্বা জান, আমি যে পৃথিবীর জমিনে তোমার ছেলে ছিলাম, আমি যে তোমার এত নম্বর ছেলে ছিলাম, ও আমার আব্বা জান, আমার সবই নেকি, আমার একটাই মাত্র গুনাহ, আল্লাহ পাকের জন্য আমাকে জান্নাতে দেয় না। ও আমার আব্বা জান, আমাকে একটাই নেকি দাও। আব্বা জান বলবে, না না না, পৃথিবীর জমিনে আমার কোনো ছেলে ছিল না, আমি তোমাকে নেকি দিতে পারবো না। এমন সময় ছেলেটা কাঁদতে কাঁদতে তার বিবির কাছে চলে যাবে। ওগো আমার বিবি, তোমার সঙ্গে যে আমি কতদিন ঘর সংসার করেছি, আমি তোমাকে বড়ই মহাব্বত করতাম, আমি বড়ই তোমায় ভালোবাসতাম। ও আমার বিবি, আজকের আল্লাহ পাকের কাছে আমার সবই নেকি আছে, একটাই মাত্র গুনাহ। ও আমার আদরের বিবি, আমাকে একটাই নেকি দাও, আল্লাহ পাকের বিনিময় আমাকে জান্নাতে দেবে। বিবি বলবে, না না না, পৃথিবীর জমিনে আমার কোনো স্বামী ছিল না, আমি আজকের দিনে তোমার নেকি দিতে পারবো না। এমন সময় ছেলেটা, এমন সময় কাঁদতে কাঁদতে বান্দাটা মায়ের কাছে চলে যাবে। ও চরম দুঃখিনী আম্মা জান,
জান, ওগো মা জননী, আমি যে আপনার কত আদরের ছেলে, আমি যে আপনার ছোট আদরের ছেলে ছিলাম, আমি আপনার বড় আদরের ছেলে ছিলাম। ও আমার আম্মা জান, আমার আল্লাহ পাকের কাছে সবই নেকি আছে, একটাই গুনাহ আছে। ও মা জননী, আমার একটাই নেকি দাও, দিলে আল্লাহ পাক আমাকে জান্নাতে দিয়ে দেবে। এমন সময় মা বলবে না না না, আমি তোমাকে নেকি দিতে পারবো না। এমন সময় ছেলেটা মনটা খারাপ হয়ে যাবে, মনটা খারাপ করে হাঁটতে হাঁটতে সারা কিয়ামতের ময়দানটা কাঁদতে থাকবে, ছুটতে থাকবে। এমন সময় একটা বান্দা ডাক দিয়ে বলে, এ আল্লাহ পাকের বান্দা, তুই কেন কাঁদিস? তুই কিয়ামতের ময়দানটা কেন সারাটা জায়গায় তুই ঘুরিস, মানুষের কাছে কাছে যাস, বল তোর কি দরকার? এমন সময় বলে, ও আল্লাহর বান্দা, আমার একটাই নেকি কম পড়েছে, আল্লাহ পাকের বিনিময়ে আমার জান্নাতে দেয় না। আমি আমার মায়ের কাছে গেছি, আমার মা নেকি দেয় না। আমার বিবির কাছে গেছি, আমার বিবি নেকি দেয় না। আমার আব্বা জানের কাছে গিয়েছি, আমার আব্বা নেকি দেয় না। আমার বন্ধু বান্ধবের কাছে গেছি, কেউ আমার নেকি দেয় না। আমার সময় সেই মানুষটা বলতে থাকে, ও আল্লাহ পাকের বান্দা, আমি পৃথিবীর জমিনে আমি অনেক গুনাহ করেছিলাম, অনেক আল্লাহ পাকের নাফরমানি করেছিলাম, আমার সবই গুনাহ, সবই গুনাহ, সবই গুনাহ। আমার একটাই মাত্র নেকি, একটাই মাত্র আমার নেকি আছে। ওই একটারে নেকি কারণে আমি কি জান্নাতে যেতে পারবো? না না না, আমি তো জান্নাতে যেতে পারবো না। আল্লাহ পাক সেই তো আমাকে জাহান্নামে দেবে। তাহলে ওই একটা নেকিটা আমি তোমাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় বান্দাটা হাসি মুখে ওই নেকিটা সঙ্গে করে নিয়ে মিজানের দাড়ি পাল্লার কাছে এসে যখন মিজানের দাড়ি পাল্লার উপরে চাপিয়ে দেবে, সঙ্গে সঙ্গে ওই বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। আল্লাহ পাক ঘোষণা দেবে, ও আমার ফেরেশতারা, এখনই তো এই বান্দার নেকির পান করে ভারী হলো। ফেরেশতারা বলতে থাকে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার এই বান্দাটার নেকির পাল্লাটা হালকা ছিল, গুনার পাল্লাটা ভারী ছিল, কিন্তু আপনার এই বান্দাটা না জানি কিয়ামতের ময়দান থেকে কোথা থেকে একটা নেকি এনে যখন মিজানের ডানি পাল্লার উপরে দিয়ে দিল, তার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল, গুনার পাল্লাটা হালকা হয়ে গেল। আমার আল্লাহ পাক ওই সময় ঘোষণা দেবে, ও আমার ফেরেশতারা, ও আমার বান্দারে, তোমাকে কে নেকি দিয়েছে বলো। আমার সময় সেই বান্দাটাকে ডাক দেবে, বান্দাটাকে কাছে আনবে। আমার আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে সেই বান্দাটার কেউ সমেত দুজনকে উভয়ে জান্নাতি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد الشريف اللهم صل على وعلى آل سيدنا কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলা। ও হাশিম মাকি, ও হাশিম মাকি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি